সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশ্যে বুধবার বিকেল ৪টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7378 মডেলের BG125 ফ্লাইট। কিন্তু উড্ডয়ন না করে গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা আসে বিমানের মাঝখানের দুটি দরজা আনলক দেখাচ্ছে। এমনটা জানিয়ে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKME এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলট সহ বিমানের প্রকৌশলী টিম। এ সময় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থার কথা জানালেও ঝুঁকি না নিয়ে দ্রুত সমস্যা সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন ওই ব্যবসায়ী নেতা। পাইলটের এই দক্ষতার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং পাইলটকে, ক্যাপ্টেনকে স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে তিনি বিষয়টা নজরে এনে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। তবে বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি। বিমান সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আমরা মাঝে মাঝে শুনি। আজকে আমার কিছুটা অভিজ্ঞতাটাও এই খুব একটা ভালো হয়। এদিকে ঘটনাটি তেমন গুরুতর নয় দাবি করে চট্টগ্রাম থেকে ৪৫ মিনিট বিলম্বে ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাক করছে, আবার ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে, দেখার পরে ৫টা ৪৭ আবার ফ্লাইট আবার উড়ে গেছে। এর আগে গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে ৩ ঘন্টা চক্কর দিয়ে রাত ১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।